কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত ২১ পরিবহনের বাস চালক মোহাম্মদ সোহেলের অবস্থা উন্নতির দিকে। তার মাথা ও চোয়ালে ৩১টি সেলাই লেগেছে। সোমবার রাতে ১০ মোটরসাইকেল বাহিনী প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করেও বাসটিকে ধরতে না পারায় এড়ানো গেছে বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। গেল সোমবার রাতে ২১ পরিবহনের একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। কুমিল্লার লালমাই এলাকা পার হবার পরই ৮ থেকে ১০টি মোটরসাইকেল বাসটিকে অনুসরণ করা শুরু করে। নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বাসটির সামনে ও পেছনে থেকে ধাওয়া শুরু করলে টের পেয়ে চালক গাড়ি না থামিয়ে দ্রুত চালানো শুরু করে। আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। দুর্বৃত্তরা গতিতে পেরে না ওঠায় এক পর্যায়ে বাসে ইটপাটকেল ছোড়ে। এ সময় সামনের কাচ ভেঙে চোয়ালে আঘাত পান চালক সোহেল। শুরু হয় রক্তক্ষরণ, কিন্তু এরপরও না থেমে বাসটি চালিয়ে যেতে থাকেন চালক। প্রায় ৪০ কিলোমিটার এভাবে ধাওয়া খেয়ে বাসটি নোয়াখালীর মাইজদির সুধারাম থানার সামনে গিয়ে থামে। পরে আহত বাস চালক অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেলের প্লেট নাম্বার দেখে যে প্লেট নাম্বার নাই, কয় হেরা তো ডাকাইতের লোক। সুপারভাইজারের কাছে আমার গাড়ির ক্যাশ, যাত্রীর মাল সাবানা, টাকা পয়সা, তো আমাকে অনেকবার চেষ্টা করে গাড়ি দাঁড় করার জন্য, আমি দাঁড় করাই না। তো এরা আমাকে টার্গেট করে সামনের গ্লাস বাইরে ইট মারে, পরে আমার এইগুলো সব আহত হয়। কিছুক্ষণ পর ওনার ভাইটালসগুলো দেখতেছি, ওনার ভাইটালসগুলো এখনো ভালো আছে, বাট ওনার হচ্ছে ম্যান্ডিবল যেহেতু ফ্র্যাকচার হয়েছে, এটার কতটুকু, এটার কনসিকুয়েন্স কি, এটা হচ্ছে কালকে স্যার এসে আমাদের জানাবেন। মহাসড়কের নিরাপত্তা আরো জোরদার করার দাবি আহত চালকের স্বজনদের। প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রত্যেকটা রুটে গভীর নিরাপত্তা রাখা হোক, রাত বিরাত মানুষের জীবন মান রক্ষা করা হোক। এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি, তবে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।